আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের ত্রিকোণমিতি এর 9.2 অনুশীলনী এর 28 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো, যা 2026 সালের বইয়ের 25 নম্বর সৃজনশীল অঙ্ক। দেখো, বলা আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে ক নম্বর বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেহেতু কোণ বি সমকোণ দেওয়া আছে, আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখো, তারপর এখানে কিন্তু শর্ত দেওয়া আছে, বলা আছে কোণ বি হলো 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি। তাহলে যেহেতু সমকোণ, এই কোণ সমকোণ, অবশ্যই তোমাকে এইখানে বি কোণ দিতে হবে। আরো একটা খেয়াল করবো, দেখো এখানে এই এ অথবা সি যে কোনো জায়গায় দিলেও হবে। তারপরে আমি তোমাদেরকে বলবো যে কোণটা তোমাদের এখানে বলা থাকে সেই কোণটা তোমরা ভূমি বরাবর দিলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে বলছে আর একটা শর্ত, দেখো যে কোণ সি সমান থিটা। তাহলে এই জায়গায় যদি সি দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আর এই কোণের নাম হলো থিটা কোণ। তাহলে বাকি থাকে এ কোণ এখানে, বি কোণ এখানে দিই, তাহলে সমস্যা নেই। এখন দেখো এখানে বলা আছে এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে এ বি হলো 5 সেন্টিমিটার, আর দেওয়া আছে বিসি, বিসি হলো 12 সেন্টিমিটার। এখন বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক এসি এর দৈর্ঘ্য, যদি সি কোণ নেই, সি কোণের সাপেক্ষে কোণ সি এর সাপেক্ষে কোণ সি এর সাপেক্ষে বিসি লম্ব হলো এখানে, আগেই বলেছি যে কোণ নেব সেই কোণের সাথে থাকবে অতিভুজ এবং থাকবে হলো ভূমি। তাহলে এখানে এসি হলো অতিভুজ, বিসি হলো ভূমি, আর এবি হলো লম্ব সাপেক্ষে। তাহলে লম্ব হলো এবি, লম্ব ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দেওয়া আছে। ভূমি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন বের করতে বলছে এসি, এসি ইজ ইকুয়াল টু হট, এসি এর মান বের করতে বলছে। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হলো এসি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব এবি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এবি এর মান দেওয়া আছে 5 স্কয়ার প্লাস বিসি এর মান দেওয়া আছে 12 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 5 25 প্লাস 144 ইজ ইকুয়াল টু 5 4 9 4 2 6 আর 1। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট 169, সুতরাং এসি ইজ ইকুয়াল টু 13। তাহলে এসি এর মান বের হলো 13। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর সি কোণের সাপেক্ষে, যদি কোণ সি নেই, সি কোণের সাপেক্ষে লম্ব হলো এ বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, আর এসি বের করলাম হলো 13 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এখন বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। যেহেতু কোণ সি সমান থিটা ধরা হয়েছে, তাহলে এখন আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। মনে রাখতে পারো যে সাগরে লবণ অনেক, আর কজের ক্ষেত্রে মনে রাখতে পারো কবরে ভূত অনেক। যদি এটা কিন্তু বাস্তব কাহিনী না অবাস্তব কথা, তারপরে মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই
অতিভুজ। অতিভুজ এখানে লম্ব হলো এবি, এবি ডিভাইডেড বাই অতিভুজ হলো এসি, তাহলে এসি ইজ ইকুয়াল টু এবি এর মান হলো 5 আর এসি এর মান হলো 13। একইভাবে cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটার সূত্র হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি এখানে বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এসি, এসি ইজ ইকুয়াল টু বিসি এর মান 12 আর এসি এর মান হলো 13। এখন বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো, তাহলে সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা মান হলো 5 ডিভাইডেড বাই 13 প্লাস কস থিটা মান 12 ডিভাইডেড বাই 13 ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 13 যদি লসাগু করি 13 লসাগু করলে 5 প্লাস 12 ইজ ইকুয়াল টু এখানে 13 আর এখানে 12 আর 5 17। আশা করি খুব সহজ অঙ্ক এবং বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের গ নম্বর সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে সাইন সেক স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোস স্কোয়ার এ। তাহলে এখানে কিন্তু যেহেতু এ কোণ দেওয়া আছে, অবশ্যই এ কোণের সাপেক্ষে তোমাকে লম্বভূমি নির্ণয় করতে হবে। তাহলে কোণ এ এর সাপেক্ষে, কোণ এ এর সাপেক্ষে লম্ব সমান, দেখো এখানে যেহেতু কোণ এ নেওয়া হচ্ছে, কোণ এ কোণের সাপেক্ষে এ কোণের সাথে থাকবে হলো একটি অতিভুজ। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর থাকবে হলো ভূমি, তাহলে এবি এখানে কিন্তু ভূমি, আর লম্ব হলো বিসি। তাহলে এখানে লম্ব বিসি ইজ ইকুয়াল টু বিসি এর মান 12, লম্ব ভূমি হলো এখানে এবি ইজ ইকুয়াল টু এবি এবির মান হলো 5। আর অতিভুজ সবসময় অতিভুজের কোনো চেঞ্জ নেই, যেহেতু সমকোণ বি কোণের বিপরীত হলো এসি অতিভুজ, তাহলে অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 13। এখন বলছে সেক স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে বের করতে হবে হলো সেক এ ইজ ইকুয়াল টু, সেক এ হলো কজ এর বিপরীত, কজের সূত্র হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সেক হবে হলো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি ইজ ইকুয়াল টু, এখানে অতিভুজ হলো এসি আর ভূমি হলো এখানে এবি ইজ ইকুয়াল টু অতিভুজ 13 আর ভূমি এবির মান হলো 5। কোসেক থিটা, কোসেক এ ইজ ইকুয়াল টু, কোসেক হলো সাইনের বিপরীত, সাইন হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব ইজ ইকুয়াল টু, এখানে অতিভুজ হলো এসি ডিভাইডেড বাই লম্ব এখানে বিসি ইজ ইকুয়াল টু, এসি মান হলো 13 আর বিসি মান হলো 12। এখন প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, সেকের মান বের হয়েছে 13 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার প্লাস কোসেকের মান 13 ডিভাইড বাই 12 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 ডিভাইড বাই 25 প্লাস 169 ডিভাইড বাই 144 ইজ ইকুয়াল টু, এখন এখানে লসাগু দেখো, লসাগু যেহেতু যাচ্ছে না তাহলে
25 এবং 144 লসাগু 3600। তাহলে 3600 কে 25 দ্বারা ভাগ করলে 144, যদি গুণ করি 169, তাহলে 24336 প্লাস একইভাবে এখানে 169 গুণ 25, তাহলে 4225 ইজ ইকুয়াল টু, এখন এখানে যদি যোগ করি তাহলে 28561 ডিভাইড বাই 3600। এখন রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তাহলে সেকের মান হলো 13 ডিভাইড বাই 5 হোল স্কোয়ার ইন্টু 13 ডিভাইড বাই 12 হোল স্কোয়ার is equal to 169 divided by 25 into 169 divided by 144 is equal to, যদি 25 গুণ 144 তাহলে 3600, আর 169 গুণ 169 তাহলে 28561। দেখো লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইডে তাই, তাহলে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শোন, আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।